আজকের দিনে আমাদের বিয়ে হয়েছে। এই যে 50 বছর কাটালেন, এই 50 বছরে যদি ছোটখাটো একটু মুহূর্তের কথা কিছু বলেন। ছোটখাটো মুহূর্ত হচ্ছে আমাদের ছেলে 1977-এ ডিসেম্বরে আমাদের ছেলে, এটা একটা বিশেষ মুহূর্ত। আজকে এই যে এত বড় করে আপনার একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি কতটা খুশি? প্রচন্ড খুশি। এইটার পুরো উদ্যোগটা আমার ছেলে, অ্যারেঞ্জড বাই ছেলে। 25 বছরে অনেক ছোট ছিল তখন, এখন সফলও করেছিল আবার এখন। আপনাদের অনেক আরো ভালো হোক, এইভাবে আপনারা একসাথে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। মা বাবার 50 বছরের অ্যানিভার্সারি প্রোগ্রাম হচ্ছে, তো এটাতে আজকে এই যে উদ্যোগ, এর আমি শুনলাম যে 25 বছর আপনি করেছেন এবং 50 বছর। আজকের দিনে দাঁড়িয়ে এই যে একটা এত সুন্দর একটা অনুষ্ঠানকে আপনি অ্যারেঞ্জ করছেন, তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? নমস্কার, আমি প্রথমে বলছি আমি ডক্টর রঞ্জন মুখার্জি। অ্যাকচুয়ালি বাবা মা আমাদের কাছে আমাদের জীবন, মানে আমাদের বলতে পারেন একটা মানে আমরা যে আজকে যা করছি, যা করতে পেরেছি জীবনে, সবটাই বাবা মার কৃতিত্ব। তার কাছে এইটুকু একটা জিনিস, সেটা কোনো ব্যাপারই নেই। এটা হচ্ছে সবাই মিলে একটা আনন্দ করা, আমাদের ফ্যামিলির যত লোকজন আছেন প্রত্যেককে একসাথে এক জায়গায় পাওয়া। এটাই ভার্চুয়াল দুনিয়াতে খুবই অভাব, ম্যাক্সিমাম মানুষই ফোনে যোগাযোগ করে। তো সেই জায়গায় ফিজিক্যালি প্রত্যেকের আসা এবং এখানে বসে একসাথে খাওয়া দাওয়া করা, দুপুরে একটু লাঞ্চ, এইটুকুই আর কিছু না। তো আজকে আপনার নিশ্চয়ই অনেক সুখের স্মৃতি আছে, তো তার মধ্যে যদি দু একটা একটু শেয়ার করেন মা বাবার সাথে। স্মৃতি বলতে আমার প্রথম মাধ্যমিক পরীক্ষা, যেটা বোর্ড এক্সাম হয়। আমার বাবা মা আমার চেয়ে বেশি চিন্তিত ছিলেন রেজাল্টের ব্যাপারে, কারণ ওনারা সবসময় আমার প্রতি আশাবাদী এবং আমিও চেষ্টা করি আমার দিকে। আর বিশেষ দিন বলতে যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমার যে প্রথম গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। পরবর্তীকালে মাস্টার্স, ডক্টরেট অনেক কিছু আছে, কিন্তু যখন প্রথম গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমি, আমার বিকম অনার্স ছিল অ্যাকাউন্টেন্সিতে, সেই দিন ওনারা খুব আনন্দ পান। আমি চেষ্টা করি সবসময় আনন্দ যাতে উপভোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের একটু পরিচয়টা দেবেন। আমার মেজো মাসি আর মেজো মেশো 50তম জন্ম বিবাহ বার্ষিকী। তখন তো আমরা খুবই ছোট ছিলাম, আমি তো তখন সবে জাস্ট জন্মেছি আর কি। তো এইটা সুযোগটা করে দেওয়ার জন্য আমাদের মানে খুবই আনন্দ লাগছে একটা নতুন করে। এখন অবশ্য বিয়ে হয়নি, বিয়ের প্রস্তুতি চলছে। এরকম একটা আমার হাজব্যান্ড আর আমার বোনেরা রয়েছে, ওরা তো তখন জন্মায়নি। আমার সেজো মাসির মেয়ে, আমার বোন, আমার সেজো মাসি, ওরা জন্মায়নি। ওরা এটাকে এই অনুষ্ঠানটা করার জন্য আবার নতুন করে একটা ফিরে পাওয়া যাকে বলে এইটা। তুমি বলো কিছু, আমার হাজব্যান্ড। আপনি একটু আপনার কিছু স্মৃতি বলুন। আমি যা জন্মেছিলাম, শুনলাম একটা নতুন খবর, মেশো বিয়ে করতে গেছিল ট্রেনে চেপে। এটা একটা মেশো যেহেতু রেলওয়েতে চাকরি করতেন, ট্রেনে চেপে বিয়ে করতে যাওয়া এই অভিজ্ঞতাটাও একটা বিরাট ব্যাপার। তো এইটা শুনলাম আজকে, এটা ভালো লাগলো শুনে খুব। এবং বিভিন্ন গ্রুপে ভাগ করে করে তারা বরযাত্রীরা গেছিল বিয়ে করতে, এটাই বললো। তো সেই সময়কার একটু স্মৃতি কিছু উনি রোমন্থন করছিলেন, এগুলো খুব ভালো লাগলো শুনে। আর ওনাদের দীর্ঘ সুখী দাম্পত্য জীবন কামনা করি এবং দুজনেই সুস্থ ভালো থাকুন, এইটুকুই আমাদের প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ। আমি ওনার ছোট মামাতো ভাই, আর ওনার যে 1976-এ বিয়ে হয়েছিল তখন আমি ওনার নির্ভর হয়েছিলাম। সেইটা দেখতে দেখতে আজকে 50 বছর পেরিয়ে গেছে। প্রতিটা বিবাহবার্ষিকীতেই আমরা আনন্দ করি, হয় সোশ্যাল মিডিয়াতে বা ওনার বাড়িতে এসে। আর আজকে 50 বছর পর্যন্ত স্পেশাল ব্যাপার। 25 বছরও বড় করে হয়েছিল, বাড়িতে হয়েছিল, তখন আমার বাবা মা বেঁচে ছিলেন। আর আজকে 50 বছর মধ্যে একটা 50 বছর মানুষ বাঁচে না, আর আমরা 50 বছরের বিবাহবার্ষিকী পালন করছি। ভীষণ আনন্দের ব্যাপার। আমার বড়দা আর বৌদি খুব সুখে থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ। আপনি কিছু বলবেন? হ্যাঁ, উনি তো বলেন, আগে এটা খেয়ে নাও। আপনার একটু পরিচয়টা দেবেন। আমার নাম শান্তনু ব্যানার্জি। উনি আমার দাদা আর বৌদি হন। 1976-এ ওনার বিয়ে হয়েছিল। আমার যখন সেকেন্ডারি পরীক্ষা হলো সে বছরে,
সেই বছরে সেকেন্ডারি পরীক্ষা দিয়ে তার পরের দিনে আমি চলে এলাম। তারপরে দাদা আর বৌদি বিয়ে হলো, এত বছর হয়ে গেল। আমি তো দাদা বৌদির সঙ্গে ওখানে একসঙ্গেই থাকতাম, অ্যান্টনে বহু বছর ছিলাম। তারপরে বাবুর জন্ম হলো ওখানে, সে আমার হাতের সামনেই, ওকে নিয়ে কোলে পিঠে করে ঘুরে বেড়াতাম। তো এইভাবে এতদিন চলে গেল। আজকে ওনার 50th অ্যানিভার্সারি হচ্ছে, খুব খুশির দিন। সবাই এনজয় করছি আমরা। ওনাদের ভালো থাকুন, ওনার শেষ জীবনটা যতদিন বাঁচবেন সুখে থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। থ্যাংক ইউ সো মাচ। পরিচয়টা দেবেন। আমার পরিচয় হচ্ছে, আমি আমার জেঠু আর বম্মা যখন বিয়ে হয়েছিল তখন আমি নেই, তো যাই হোক তখন আমি জন্মাইনি আর কি। তো এখন জেঠু বম্মার 50তম অ্যানিভার্সারি। তো আজকের দিনে আমি ভেবেছিলাম, যেটা সকালবেলা ফোন করেছিলাম দাদাভাইকে, দাদাভাই মানে জেঠুর ছেলে, তো ফোন করেছিলাম যে মালা টোপর তো এগুলো আনবো। তো যাই হোক জেঠু সেটা বলেছে যে না, এটা হবে না, জেঠুর অপছন্দ। তো এই জন্য কেক কাটতেও পারিনি, মালাও বদল করতে পারলাম না। মানে আমরা যেগুলো দেখিনি কেউ, তো সেগুলো একটু দেখতে চেয়েছিলাম, তো সেগুলো দেখতে পারলাম না। যাই হোক জেঠু জেঠিমা 50তম শুভ বিবাহবার্ষিকী, ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, এরকম আরও এগিয়ে যায় সামনের দিকে। আর সামনের মাসে আমরা এই জেঠু জেঠিমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা স্ট্রিট চাইল্ডে কিছু দেওয়ার বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। যাক, সবাই ভালো থাকুক, জেঠিমাও ভালো থাকুক, সবাই মিলে ছোট্ট একটা প্রোগ্রাম এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ।